আসামি ধারণের জায়গা নেই কারাগারে, কারাবন্দীদের মুক্তির ঘোষণা কঙ্গো সরকারের। নির্বাচনে কারচুপির অভিযোগ, ফলাফল প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলার পথে ঘাটে বিক্ষোভ। নিয়ন্ত্রণের বাইরে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ভয়াবহ দাবানল পার্ক ফায়ার। সামরিক শক্তি বৃদ্ধিতে ফিলিপাইনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা। এবারে বিস্তারিত। আসামিদের কারাবন্দী রাখার জায়গা নেই কারাগারে। ভেতরে একদিকে যেমন নেই তিল ধারণের ঠাঁই, অন্যদিকে কারাগারে নতুন ও দুর্ধর্ষ আসামিদের আগমন। সাম্প্রতিক সময়ে এমন স্থান সংকটের মুখোমুখি আফ্রিকার দেশ কঙ্গোর মাকালা কেন্দ্রীয় কারাগার। এমন স্থান সংকটের কারণে শর্ত সাপেক্ষে শতাধিক বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে কঙ্গো সরকার। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে জানা যায়, কারাগারে স্থান সংকটের কারণে গত ২৭ জুলাই দেশটির বিচার প্রতিমন্ত্রী কনস্ট্যান্ট মুতাম্বা এমন ঘোষণা দেন। তবে পরবর্তীতে এই কারাগারটি সংস্কার ও সম্প্রসারণের বিষয়েও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জানা যায়, কঙ্গোর রাজধানী কিনশাসায় অবস্থিত দেশটির বৃহত্তম এই কারাগার থেকে শনিবার প্রথম ৪২০ জন বন্দীকে মুক্তির অনুমোদন দেন মুতাম্বা। তিনি জানান, প্রতি সপ্তাহে অন্তত ৪০০ জনকে মুক্তি দেওয়া হবে। এ বিষয়ে মুক্তির যোগ্য বন্দীদের মামলাগুলো পরীক্ষা করার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। তবে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া বন্দীরা কোনোভাবেই মুক্তি পাবে না বলেও জানান তিনি। এছাড়া দেশটির কেন্দ্রীয় কারাগারে বর্তমানে প্রায় ১৫,০০০ আসামি কারাবন্দী রয়েছে বলেও জানা যায়। ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরের পথে ঘাটে নেমে এসেছে বিক্ষোভকারীরা। ২৯ জুলাই রাতে শুরু হওয়া সরকার বিরোধী এই বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টাকালে একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। জানা যায়, সম্প্রতি নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয় দাবির পরদিনই ভেনেজুয়েলার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। সোমবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মধ্য কারাকাসের রাস্তায় নেমে আসে। কেউ কেউ শহরের চারপাশের পাহাড়ি এলাকা কিংবা বস্তি থেকে কয়েক মাইল পথ হেঁটে রওনা দেন প্রেসিডেন্ট প্রাসাদের দিকে। সে সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের মুখে মুখে সরকার পতনের স্লোগান। এছাড়া অনেক বিক্ষোভকারীকে মাদুরোর নির্বাচনী প্রচারণার পোস্টার পুড়িয়ে দিতেও দেখা যায়। লাতিন আমেরিকার এ দেশটিতে ১১ বছর ক্ষমতায় থাকার পর গেল ২৮ জুলাই নির্বাচনের ফলাফলে নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ CNE। আর এতেই নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে বিরোধী দলগুলোর জোট। দেশটির এই নির্বাচনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলে অনেক দেশ। দাবানলের আগুনে পুড়ে ছারখার বাড়িঘর। সময় যতই গড়াচ্ছে, বাতাসের বেগে আরো ভয়াবহ রূপ ধারণ করছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল পার্ক ফায়ার। দাবানলের পরিস্থিতি এতটাই আগ্রাসী যে আগুন নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। ২৭ জুলাই সকাল পর্যন্ত দাবানলে প্রায় ৩,৫০,০০০ একর এলাকা পুড়ে গেছে। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহৎ দাবানল। অঙ্গরাজ্যের অগ্নি নির্বাপক সংস্থা ক্যাল ফায়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য জানিয়েছে। দাবানলের কারণে ৪,০০০-এর বেশি মানুষ নিজ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অঙ্গরাজ্যটির রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ১৪৫ কিলোমিটার উত্তরে চিকো শহরের কাছে একটি বড় গ্রামীণ পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ক্যাল ফায়ার বলেছে, অগ্নি নির্বাপকদের চরম অগ্নি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। ক্যাল ফায়ার জানায়, খারাপ ভূখণ্ড এবং বাতাসের কারণে ব্যাপকভাবে দাবানলটি ছড়িয়ে পড়ছে। এর আগে সেখানকার কাউন্টির চিকোর কাছে বুধবার আগুনের সূত্রপাত হয় এবং কয়েক ঘন্টার মধ্যে সেখানে এবং পার্শ্ববর্তী তেহামা কাউন্টির বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, আগুনে ১৩৪টি স্থাপনা ধ্বংস হয়ে গেছে। দাবানলের ঘন ধূসর ধোঁয়ায় একটি বিশাল স্তম্ভ তৈরি হয়েছে, যা আশেপাশের অঙ্গরাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীন ফিলিপাইনের উত্তেজনার জেরে ফিলিপাইনকে $500 মিলিয়ন বৈদেশিক সামরিক সহায়তার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ম্যানিলায় নেভিগেশনের স্বাধীনতা এবং সাইবার নিরাপত্তার মতো ইস্যুতে সহযোগিতা জোরদার করতে নেতাদের সাথে বৈঠককালে এমন ঘোষণা দেন বলে জানা যায়। দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে চীনের কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মতো ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলো উদ্বিগ্ন বলে ধারণা যুক্তরাষ্ট্রের। ফিলিপাইন অধিকৃত সেকেন্ড থমাস শোলকে ঘিরে সংঘর্ষ এড়াতে চীন ও ফিলিপাইনের মধ্যকার সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, এ ধরনের কূটনৈতিক প্রস্তাব স্বাভাবিক হওয়া উচিত, ব্যতিক্রম নয়। ফিলিপাইনের সঙ্গে এই যৌথ সংবাদ সম্মেলনে অস্টিন জানান, এই অর্থায়ন ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে এক প্রজন্মে এককালীন বিনিয়োগ। অন্যদিকে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তিওদোরো জুনিয়র জানান, সামরিক বিনিয়োগ দেশের প্রতিরক্ষা অবস্থান জোরদার করবে এবং অযাচিত ও বেআইনি আগ্রাসন প্রতিরোধে সহায়তা করবে।